আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সকালে আমি প্রথমে আলিশাকে স্কুলে দিয়ে আসলাম। আসার পর ভাবলাম আজকে আলিশার আব্বু ঘরে আছেন, তাই দেশীয় স্টাইলে বিরইন চাউল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, শুদ্ধ ভাষায় মেবি বিন্নি চাল বলে। তো বিন্নি চালের বিরান বা পোলাও যাকে বলে সেটাই রান্না করব। তো কীভাবে রান্না করি আপনাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার করছি। আমি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং হালকা একটু তেল গরম হয়ে আসতেই এখানে 2টা তেজপাতা এবং দারচিনি এলাচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে 1 টিস্পুনের মতো রসুন কুচি দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এবং যখন হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই আমি এর মধ্যে 2 টিস্পুনের মতো আদা কুচি দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে দিলাম, খাওয়ার সময় যখন মুখে লাগে তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার খুব ভালো লাগে। আলিশার বাবাও খুব পছন্দ করেন। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি, রসুন আদা কুচি, মানে রসুনটা জাস্ট একটু ব্রাউন কালার হওয়ার পর আদা একটু জাস্ট দিয়ে নাড়াচাড়া করেই পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর লবণটা যার যার টেস্ট অনুসারে দেবেন। আমি আমার এখানে চাল অনুসারে দিয়েছি। আর এখন দেব গুঁড়ো মশলা, বিরিয়ানি মশলা 1 চামচ পরিমাণ দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সচরাচর অনেকেই দেন, আবার অনেকেই দেন না, বাট আমি দেই, আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে যেহেতু পোলাও রান্না করতেছি তাই বিরিয়ানি মশলাটা দিলে আমার একটু ভালোই লাগে। তো যাই হোক, এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো এবং 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই প্রসেসটা কিন্তু আমার কাছে মানে সবথেকে বেস্ট মনে হয় বিরিয়ানির যে পোলাওটা রান্নার প্রসেস। আমি সচরাচর অনেকবারই রান্না করার পর যে বেস্ট যেইটা আমার কাছে মনে হয়, অনেক ধরনের অনেকভাবেই অনেকে রান্না করেন, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। হালকা যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে সব মশলাগুলো, আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি, জাস্ট এই তেলের মধ্যে মশলা পেঁয়াজ যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছিল তখন আমি এর মধ্যে চাল দিয়ে দিয়েছি। 10-15 মিনিটের মতো হালকা আছে খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করব, ভাজবো চালটা ভালো সুন্দর করে, কারণ যতটা সুন্দর এবং পারফেক্টলি চালটা ভাজা হয় বিরিয়ানি চালটার খেতে এবং দেখতেও সুন্দর হয়। চালের মধ্যে আলু এবং গাজর দিয়ে দিলাম, আর চাইলে যে কোনো ধরনের সবজি অ্যাড করলে দেখতে সুন্দর লাগে আর খেতেও তেমন খারাপ লাগে না। তো আমি শুধু আলু আর গাজর দিয়েছি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময়টা অবশ্যই চুলার আগুনটা আমার লো হিটে ছিল। তো অল্প অল্প করে মানে সময় নিয়ে যত সুন্দর করে রান্নাটা শেষ করা যায়, রান্নাটা তত পারফেক্ট এবং খেতে ভালো হয়। এক এক রান্নার এক একটা প্রসেস এবং নিয়ম আছে। এই সময়ে যদি আমি চুলার আগুনটা হাই রাখতাম তাহলে বিরিয়ানিটা তেমন ভালো হতো না। তো তাই আমি একটু পরপর নাড়াচাড়া করে দেবো এবং চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম থেকে লো হিটে রেখেই, আর চুলার মানে ঢাকনা দেব না, একটু পরপর জাস্ট নাড়াচাড়া করে দেব। তো এই তো দেখেন জাস্ট ওইভাবে আমি রেখে দিয়েছিলাম। একটু পর 2 মিনিট পর পর হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুব সুন্দর করে চালটা ভাজতে হবে, ভাজার উপর নির্ভর করে আপনার বিরিয়ানি ভাতটা কেমন হবে। তো এই তো বিরিয়ানি ভাত কিন্তু আমার খুবই পছন্দের আর খুব সুন্দর ফ্লেভার আসতেছিল। তার কারণ হচ্ছে ওইটা হচ্ছে দেশ থেকে আসার সময় আনছিলাম, আমাদের ক্ষেতের ওইটা, আমাদের অঞ্চলে বা আমাদের গ্রামে ওই বিরিয়ানি ক্ষেত হয়, ভালো ফসলও হয়। তো
প্রতিবারই আমার মা যখন দেশে যায় আমাদের জন্য রাখেন, এবং কখনো কখনো যদি কেউ আসেন বা আমরা গেলে আসার সময় নিয়ে আসি। আর এই তো এখন যখন খুব সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা অবশ্যই বয়েল করা ফুটানো পানি দিতে হবে। আমি অল্প করে পানিটা দিলাম, আপনারা দেখেই বুঝতে পারতেছেন স্কিনে। জাস্ট চালটা ডাকবে, যতটুকু ডাকতে মানে একটু ডুবু অবস্থায় থাকবে তখনই আমি বেশি দেব না। তো এই যে দেখেন প্রথম বলক ওঠার পর চালটা এমন হবে, এই অবস্থায় আমি অর্থাৎ এক বলক আসার পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। আর চুলা আপনারা দেখতে পারতেছেন যে কেমন হতে চালের অবস্থাটা কেমন হয়েছে। ওইভাবে হওয়ার পর আমি চুলার আগুনটা আবারও লো করে দিয়ে দিব। আর অবশ্যই যখন আমি পানি দিয়েছিলাম চুলার আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে ফয়েল দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। চেষ্টা করবেন যে কোনোভাবেই বাইরে বাতাসটা বের না হয়। খুব সুন্দর করে আমি হাফ অ্যান আওয়ারের মতো ওইটা দেখে লো হিটে রেখে দিয়েছি। তো ওইভাবে রান্না করলে পারফেক্ট বিরন চালের যে ভাত বলেন বা পোলাও বলেন, রান্নাটা বেস্ট হয়। কারণ বিরনের মধ্যে একটা আটালো ভাব আছে, তাই বেশি পানি হলে নরম হয়ে যায়, খেতে তেমন ভালো লাগে না। আমার বিরনের পোলাওটা পারফেক্ট হয়েছে, আমি খুবই খুশি। আর সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কিছু আইডিয়া বা আমি যেভাবে যা করি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখন আমি বিন্নি পোলাওয়ের সাথে সালাদ আর কিছু না, সালাদ দিয়ে আমরা খাবো। তো যাই হোক, ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। তো একদম দেশীয় স্টাইলের আজকের ব্রেকফাস্ট আমার খুব ভালো লাগে। আসলে মাঝে মধ্যে করি, সব সময় করতে পারি না। আলিশার বাবা তো কাজে চলে যান, তারপর আমি ঘরে একাই থাকি, এসব ঝামেলা যেতে ভালো লাগে না। একটু বেশি পরিমাণে করলাম, জাল টাল দেইনি, খুবই মানে সিম্পল ওয়েতেই রান্নাটা সেরে ফেলেছি। তো এই তো এখন টেবিলে পরিবেশন করে ফেললাম। আমি ওইভাবেই হাঁড়িতে নিয়ে আসি, সাধারণত আমার কাছে ঝামেলা মনে হয় অন্য বাটিতে নিয়ে। আর গড়ের জন্য যেহেতু আমরা শুধু আমরাই আর কেউ না, তাই ওইভাবেই আমরা সব সময় টেবিলে নিয়ে বসে পড়ি এবং খাওয়া দাওয়াটা করতে আমার কাছে ইজি মনে হয়। আর বিদেশের মাটিতে আমরা সবাই এক হাতে কাজ করতে হয়, সব কিছু নিজের উপর, এখানে কোনো হেল্প হ্যান্ড নেই। আমি মনে করি এইভাবেই আমাদের জন্য সহজ, এবং মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে ওইভাবে আমরা তো অনেক সময় টেবিলে বসে নাস্তা বা খাওয়া দাওয়াটাও করতে পারি না। আলিশা জিবরান এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে, ওদের একটু বুঝ হয়েছে, তাই হয়তো একটু মানে এখন আগের থেকে একটু ভালো অবস্থানে আমাদের দিন কাটতেছে। এই তো এখন আমাদের জন্য কফিটা খেয়ে তারপর আলিশাকে স্কুল থেকে আনতে যাব।
ভাই বোন দুজন একসাথে থাকলে ওদের আর কোনো ভয় নেই, সামনে যাই আসুক বিপদ বাধা বা যে কোনো ধরনেরই মানে ওদের আলাদা একটা খুশি বা পাওয়ারফুল 50-50, আলিশার 50 এবং জিবরানের 50। তো 100% ওদের মধ্যে সাহসিকতা এবং খুবই মানে হ্যাপি থাকে সব সময়। তো যখন আলিশা স্কুলে চলে যায় জিবরান খুব মন খারাপ, তার মানে ভালোই লাগে না। তো ওদেরকে এই জিনিসটা দেখে খুব ভালো লাগে। আর এখন দেখেন পাশে একটা ছোটো মাঠ, ওইখানে ওরা ছুটে গেছে, সামনে একটা আপেল গাছ আছে, ওইখানে প্রতিদিন আলিশাকে স্কুল থেকে আনার সময় বা দেওয়ার সময় জিবরান আলিশা ওইখানে এসে একটু সময় চায় যে সময় বের করতে। তো মাঝে মধ্যে যখন জিবরানকে নিয়ে যায় সঙ্গে গেলে তখন আলিশা ওইটা করে। তো বললাম না, যখন দুইটা একসাথে থাকে তখন অনেক 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 বায়না থাকে, আবার একা থাকলে খুব সুন্দর, কোনো কিছুই না, জটপট স্কুলে দিয়ে আসার হলে দিয়ে আসা যায় এবং নিয়ে আসার সময় খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারি। এই তো বাসায় চলে আসলাম, আসার পর ওদেরকে ফ্রেশ করালাম, খাওয়ানোর পর একটু এই তো খেলাধুলা করতেছিল বাচ্চারা। আর সবসময় ওরা যখন খেলাধুলা করুক বা যখনই যাই করুক, ওদের পাশে একজন সব সময় থাকা লাগে। এখন ওরা খুবই মানে কিউট হয়েছে, খেলাধুলাও করে, সেই সাথে মারামারির পরিমাণটাও অনেক বেশি। তো তাই চেষ্টা করি যে ওদের পাশে সবসময় ওদেরকে মনোযোগ দিয়ে দেখার, কারণ ওরা অনেক সময় উল্টাপাল্টা কিছু করে ফেলে, অর্থাৎ যা হাতে আছে তাই দিয়ে অনেক সময় যখন দুষ্টামি বা ফাইটিং ওদের মধ্যে হয় তখন অনেক কিছুই হতে পারে, তাই আর কি, আপনারা তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, বিকেলবেলা এখন আমি মেঘলা মেঘলা ওয়েদার এবং ঠান্ডার মধ্যে পেঁয়াজি খেতে মন চাচ্ছে, তাই পেঁয়াজু বানালাম আর এখন বসে বসে খাবো। আর আমাদের এখানে সন্ধ্যা মাগরিবের পর আমরা খাচ্ছি। আর আজকে বিন্নি চালের পোলাও খেয়েছিলাম, তাই আর লাঞ্চে তেমন খাওয়াই হয়নি, আমরা কিছুই আর খাইনি এক্সট্রা। আর এখন লাগতেছে একটু ক্ষুধা অনুভব হচ্ছে, তাই একটু ভাবলাম যে পেঁয়াজু বানিয়ে ফেলি। আলিশা বাবা গড়ে আসেন, আসলে উনি যখন গড়ে থাকেন আমি চেষ্টা করি কিছু বানাতে বা খেতেও ভালো লাগে। দেখা যায় একা একা গড়ে যাই বানাই খেতে তেমন ভালো লাগে না, দুজন থাকলে গল্প গুজব বা সেদিন গড়ে আলাদা একটা আমেজ মনে হয়। তো যাই হোক, আমরা এখন বসে বসে পেঁয়াজু খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা একটা গেম খেলেছিলাম, তো অনেকে খুব খুশি হয়েছেন এবং একটু অবাক আশ্চর্য হয়েছিলেন কিভাবে গেমটা খেলেছি, বা অনেকেই জানেন বিষয়টা কিভাবে। এটা হচ্ছে একটা ধোঁকাবাজি বা ফাঁকিবাজি, যেটা যাই বলেন না কেন, মানুষকে ধোঁকা দিতে যা যা প্রসেস জানা লাগে ওই গেমের মধ্যে আমি সব উদাহরণ খুঁজে পাই। তো যাই হোক, আপনাদেরকে হয়তো বা এর আনসার দেয়া লাগবে না, আপনারা সবাই জানেন এবং আলিশার বাবাও জানতেন। তো এটা হচ্ছে একটা গেমস, জাস্ট অতটুকুই। আর এখন আমরা খাওয়া দাওয়া করব রাত্রে, আর কিছু রান্না করিনি, তাই কেএফসি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন, আমরা খাবো আর কিছুই না। আজকের ব্লগে আমি এখানে বিদায় নিয়ে নেব, ব্লগ শেষ হয়নি, আপনারা সবাই এনজয় করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওতে কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক 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 ভালো থাকবেন। আর আবারও আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, দোয়াটা আসলে খুবই প্রয়োজন সবার। এখন যেই অবস্থার মধ্যে আমরা আছি, বর্তমান অবস্থা আমাদের এখানে খুবই খারাপ অবস্থা, সবাই দোয়া করবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, নেক্সট ব্লগে আবারও অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।